নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। আমি এই মুহূর্তে রয়েছি দীঘার জগন্নাথ ধামের সামনে। তো আজকে আপনাদের দীঘার জগন্নাথ ধামটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং কবে উদ্বোধন, কত বিঘা জায়গা নিয়ে আছে, সব কিছু সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল বাজিয়ে দিন, যাতে পরবর্তী এরকম জগন্নাথ ধামের নিত্য নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে থাকুন এবং কমেন্টে লিখেছেন জয় জগন্নাথ। তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। মন্দিরটি রয়েছে প্রায় 20 বিঘা এরিয়া জুড়ে, আর উচ্চতার কথা যদি বলি প্রায় পুরী মন্দিরের সমান উচ্চতা হয়েছে। টোটাল 8টি মন্দির রয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3টি মন্দির এবং এছাড়া অনেক আরও ঠাকুরের মন্দির হবে, লক্ষ্মী, গণেশ, কার্তিক। টোটাল 8টি মন্দির রয়েছে। বিস্তীর্ণ 20 বিঘা এরিয়া জুড়ে এই মন্দিরটি অবস্থান করেছে। ইতিমধ্যে মন্দিরের নীলচক্র লাগানো হয়ে গেছে প্রায় মন্দিরগুলোতে, এবং মন্দিরের বাম দিকে রয়েছে ওল্ড দীঘা। যারা ওল্ড দীঘা থেকে আসবেন তারা এভাবে আসবেন। এটাও রয়েছে ওল্ড দীঘার দিকে রাস্তা, এবং এদিকে রয়েছে নিউ দীঘা, অর্থাৎ ডান দিকে। যারা নিউ দীঘা থেকে আসবেন বা স্টেশন থেকে আসবেন সোজা বাঁ দিকে হাঁটতে থাকবেন। মন্দিরের সামনে যে জলাশয় ছিল ওটাকে ভালোভাবে পাড় বাঁধানো হচ্ছে এবং পাখিদের আস্তানোর জন্য একটা সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। দেখুন, দুদিকে জলাশয় ছিল ওটাকে ভালোভাবে পাড় বাঁধানো হচ্ছে, কাজ চলছে এখনো। আর কিছুদিন পরেই পাড় বাঁধানো কাজ শেষ হয়ে যাবে। মন্দিরের সামনে একটা ন্যাচারাল পার্ক তৈরি করা হচ্ছে। অনেক কিছু পাখি টাকি এখানে এসে বসবে এবং বিভিন্ন জিরাফ এবং হাতির মূর্তিও এই পার্কে দেখা যাবে। জগন্নাথ মন্দিরে হলে পার্কে ঘোরা যাবে। মন্দিরে ঢোকার জন্য এরকম 3টা গেট তৈরি করা হয়েছে। এতে চৈতন্য মূর্তিও লাগানো হবে, চৈতন্য দ্বারা একে বলা হয়েছে। এরকম একটা বড় এবং দুদিকে দুটো ছোট গেট তৈরি করা হয়েছে। এখনও এটা খোলা হয়নি, মন্দির চালু হলেই এটা খোলা হবে সম্ভবত। এটা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি হয়নি, ইট বালি দিয়ে, এগুলো দিয়ে তৈরি করা হয়েছে, ইট বালি সিমেন্ট। মন্দিরে ঢোকার মুখে এই টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে, আর টিকিট কাটা হবে এখানে। এর পাশে গেটেও একটি টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে, ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায়। মন্দিরের ভিতরে এরকম পর্যটকদের জন্য এবং ভক্তদের জন্য একটা বিশ্রামাগারও তৈরি করা হয়েছে। 2টি তৈরি করা হয়েছে বিশ্রামাগার। বিশ্রামাগারটাও ভালোভাবে লক্ষ্য করুন, কত স্বচ্ছ এবং পরিষ্কার একটা বিশ্রামাগার। মন্দিরের ভেতরে এইরকম ভোগ প্রসাদ এবং ব্রাহ্মণ মশাই থাকার জন্য এরকম একটা ঘর তৈরি করা হয়েছে। এটাও সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা হয়নি, ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। এবং মন্দিরের ভেতরে এইরকম ফুল ও ফলের গাছ লাগানো হয়েছে। দেখুন, কতগুলো ফুল ও ফলের গাছ লাগানো হয়েছে। ভোগ প্রসাদের জন্য বিশাল একটা ঘর তৈরি রয়েছে। দেখুন, কর্মীরা জল দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। মন্দিরের ভেতরে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায়, দেখুন কতগুলো ল্যাম্পপোস্ট লাগানো হয়েছে, পুরো আলোয় আলোকিত হয়ে যাবে। প্রতিদিন না হলেও এখনও রাত্রে আলো জ্বলে সন্ধ্যা 7টার সময়, খুবই ভালো লাগে। দেখুন, কতগুলি স্তম্ভ তৈরি করা হয়েছে, ভালোভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন। এবং চারিদিক পুরো ফুলের গাছ দিয়ে সাজানো মন্দিরটি তৈরি করা হয়েছে এবং পাথরও বসানো রয়েছে মন্দিরগুলোতে চারিদিক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অবশেষে দীঘায় জগন্নাথ ধাম তৈরি হলো, যা খুলবে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন।